দেখুন 2022 সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক রোগ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। 2 বছর জেলে পচিয়ে মারার পরে আজ অব্দি তদন্তে শুরু হলো না। যেটা আমরা বারবার বলছি, ইডি বা সিবিআই কোনো তদন্তে শুরু করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতা নেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কালিমালিপ্ত করার প্রচেষ্টা করে। অন্যদিকে যাদের নামে সিবিআই এফআইআর আছে, ইডি এফআইআর আছে, যাদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করছিল অথচ তারা বিজেপিতে চলে গেছে, এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের কেশাগ্র স্পর্শ করে না। তার কারণ বিজেপিতে চলে গেলে বা বিজেপির সাথে যোগ থাকলে তার ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে যায়। এটা আরো একবার আমাদের লক্ষণীয় বিষয় যে ইডি সিবিআই শুধুমাত্র তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করতে করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতা নেত্রীদের কিভাবে মেলাইন করে সামাজিকভাবে সম্মানহানি করে। 3বার নয়, মোদী জামানার ব্যর্থতম রেল মন্ত্রকের আমলে বিগত কয়েক বছরে কতগুলো রেল দুর্ঘটনা ঘটেছে এবং কত মানুষ মারা গেছে শুধু সেটা দেখুন। আজকে একদিকে রেলের টিকিটের ভাড়া বাড়িয়ে দেওয়া, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া, রেলের প্ল্যাটফর্ম, রেলের কোচ সেগুলোকে বিক্রি করে দেওয়া, রেলের পরিষেবাতে তলানিতে নিয়ে যাওয়া। অন্যদিকে যাত্রী সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র ব্যথামাথা নেই। ভারতবর্ষের সর্বকালীন শ্রেষ্ঠ রেলমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে তৈরি হওয়া অ্যান্টি কলিশন ডিভাইসও আজকে সম্পূর্ণভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারেনি। আসলে সমস্যাটা অন্য জায়গায়। নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষে অনেক কিছুর দাম বেড়েছে, কিন্তু একটা জিনিসের দাম নিশ্চিত করে কমেছে, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। তাই রেল অ্যাক্সিডেন্ট হলো, তাতে প্রচুর মানুষ মারা গেল, তাতে রেল দপ্তরের কোনো হেলদোল নেই। তারা শুধু দেশকে বেচে, রেলকে বেচে অর্থ উপার্জন করতে ব্যস্ত। এই দায় রেল মন্ত্রকের কাঁধে নিয়ে অবিলম্বে রেলমন্ত্রীর হাত জোর করে ক্ষমা চেয়ে ইস্তফা গ্রহণ দেওয়া উচিত এবং ভারতবর্ষের সর্বকালীন শ্রেষ্ঠ রেল মন্ত্রকের কাছে, রেলমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নরেন্দ্র মোদীর সরকারের এসে কিভাবে এক পয়সাও ভাড়া না বাড়িয়ে রেলের সার্বিক উন্নতি করা যায় সেই শিক্ষা নেওয়া উচিত। এই তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে। আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে এই দুর্নীতির সাথে বিজেপির কোনো নেতারা যুক্ত থাকলেও তাদের কেশাগ্র করে স্পর্শ করছেন। ইডির কনভিকশন রেট আমরা জানি 0.46%। 200টা কেসের মধ্যে একটা কেসে শুরু করতে পারেন। আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক, দোষীরা চিহ্নিত হোক, নিশ্চিত করে শাস্তি পাক, কিন্তু তদন্তের নিরপেক্ষতা বজায় থাক। সারা দেশ জুড়ে আজকে ইডি এবং সিবিআই নিজেদেরকে বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে প্রমাণিত করে ফেলেছে। তাই এই সমস্ত তদন্তকারী সংস্থার ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই।